আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। আপওয়ার্ক সম্পর্কে বলে রাখি, আমাদের বিশেষ করে হচ্ছে পপুলার কিছু মার্কেট প্লেসের মধ্যে ফাইবার এবং আপওয়ার্ক অন্যতম। ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে আমরা যারা বিগিনার বা হচ্ছে নতুন করে কাজ শিখছি বা হচ্ছে নতুন করে কাজ করছি তাদের জন্য হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, যেখানে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায় এবং ছোট থেকে বড় সব রকমেরই কাজ ফাইবারে অ্যাভেলেবেল। যদি আমরা প্রফেশনালি কাজ করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রফেশনালি আপওয়ার্কে কাজ করা লাগে। এবং আপওয়ার্কে আমরা দুই ভাবে কাজ করতে পারি। এক হচ্ছে আমরা প্রজেক্ট ক্রিয়েট করে কাজ করতে পারি বা ফাইবারের মতো গিগ ক্রিয়েট করে কাজ করতে পারি। আরেক হচ্ছে আমরা আপওয়ার্কে বিভিন্ন জবে প্রপোজাল দিয়ে জব করতে পারি। ঠিক আছে। তা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো ম্যানুয়ালি ক্রিয়েট করব। একই সাথে হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপওয়ার্ক সর্বপ্রথম প্রেফার করে। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছি, লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে লিংক করে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। যদি আমাদের কারো আপওয়ার্ক অ্যাকাউন্ট না, লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আমরা ম্যানুয়ালি আমাদের অ্যাকাউন্ট দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্টটা সেট আপ করবো। আর যদি কারো পুরাতন আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিং ভিডিও দেখে আপওয়ার্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নিবে। মার্কেট প্লেস গুলোতে কোনোভাবেই সেকেন্ড কোনো মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারবে না। এবং যদি কারো মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট দুইটাই তারা রেস্ট্রিক্টেড বা হচ্ছে ব্যান করে দেয়। আচ্ছা, আমাদের মধ্যে যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। আপনার কি আগে আপওয়ার্ক অ্যাকাউন্ট ছিল লক্ষ্মীরানী ম্যাম? মাইক আনমিউট করে কথা বলুন। না, ছিল না। আমি কখনোই কাজ করিনি তো। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করুন। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য সরাসরি চলে যাচ্ছি আপওয়ার্ক.com। আপওয়ার্ক.com এ আসার পরে হচ্ছে আমরা সাইন স্যার, আপে যাব। একটা একটা কথা, আপ ওয়ার্ক আর ওয়ার্ক আপ এক না তো? সাইন আপের মধ্যে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে হচ্ছে জয়েন এজ এ ক্লায়েন্ট অফ ফ্রিল্যান্সার। আমরা ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার এর মধ্যে ক্লিক করি। দেন হচ্ছে আমাদের নামগুলো দিব এবং আমাদের এনআইডি কার্ডে যেভাবে নামগুলো দেওয়া আছে সেভাবে হচ্ছে আমরা নামগুলো দিব। এখানে নামটা লিখবেন। লাস্ট নেমে লক্ষ্মীরানী না, ফার্স্ট নেমে লক্ষ্মীরানী, দেন লাস্ট নেমে হচ্ছে আপনি। সরি। দেন হচ্ছে ইমেল দিবেন। ওকে, পাসওয়ার্ড ক্রিয়েট করেন। 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, দেন বাকিগুলো হচ্ছে স্মল লেটার।
আপনি কি দুবাইতে থাকেন, না কোনো কাজে হচ্ছে দুবাইতে আছেন? কাইন্ডলি মাইকটা আনমিউট করে কথা বলবেন। মাইকটা আনমিউট করে কথা বলবেন। এটা কি কোনো সমস্যা হবে থাকলে? আমি মানে বেড়াতে আসছি, আমার ছেলে থাকে তো, আর কিছুদিন থাকবো। কান্ট্রি কিন্তু লোকেশন বাংলাদেশ হবে। আমি সব জায়গায় বাংলাদেশ লিখছি যাবো। কান্ট্রি লোকেশন বাংলাদেশ। দেন হচ্ছে দুইটা পারমিশন আছে, দুইটা হচ্ছে পারমিশন দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছে। পাসওয়ার্ডটা সেভ করে দিলাম ব্রাউজারে। কংগ্রেচুলেশন, অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করায় নিতে হবে। আচ্ছা, আমাদের ইমেইলের মধ্যে হচ্ছে একটা লিংক পাঠিয়েছে, আমরা সরাসরি চলে যাব আমাদের ইমেইল। কি হয়েছে তোমার? মনে কি হয়েছে? সমস্যা কিছু? কথা বলছি। ওখানে সব হয়েছে। না, অসুবিধা। আচ্ছা, আপার নোটিফিকেশনের যদি চেক করি, ইমেইলে যদি চেক করি, তাহলে হচ্ছে আপার নোটিফিকেশন থেকে একটা ইমেল আসছে। ইমেলের মধ্যে ক্লিক করি, দেন ভেরিফাই ইমেলে আসি। ভেরিফাই ইমেলে আসার পরে হচ্ছে আমরা নিচে একটু স্ক্রল করে নিচে আসবো, গেট স্টার্টে যাব। গেট স্টার্ট থেকে হচ্ছে ফিউ কুইক কোশ্চেন চাচ্ছে, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর। আমরা এখানে এক্সপার্ট হিসেবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো। এক্সপার্টের মধ্যে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি। আসার পরে হচ্ছে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। এই মার্কেট প্লেসে হচ্ছে আমাদের বিগেস্ট গোল টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। দেন নেক্সটে চলে যাবো। নেক্সটে আসার পরে হচ্ছে হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। ঠিক আছে, আমরা দুই ভাবেই কাজ করতে চাই। একটা হচ্ছে আমাদের আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, দেন হচ্ছে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। এটা মানে হচ্ছে আমরা আহ, যদি জবের অপরচুনিটি আসে তাহলে হচ্ছে জবে অ্যাপ্লাই করে অপরচুনিটি গুলো নিব। একই সাথে হচ্ছে আমাদের যদি প্রজেক্ট কেউ সেল করতে চায় তাহলে হচ্ছে আমরা প্যাকেজিং আকারে ফাইবারের মতো প্রজেক্ট সেল করব। দুটাকেই সিলেক্ট করে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। ক্রিয়েট মাই প্রোফাইল। ক্রিয়েট মাই প্রোফাইল দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে আমাদের অ্যাবাউট সম্পর্কে হচ্ছে লিখতে বলছে। ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, অথবা হচ্ছে আমাদের যদি কোনো রিজিউম থাকে বা সিভি থাকে, সিভি থেকে আপলোড করতে পারি, অথবা হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি। এবং বেটার হচ্ছে আমরা ম্যানুয়ালি ফিল আপ করবো। ম্যানুয়ালি ফিল আপ করার জন্য গেট স্টার্ট, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু। আমরা এখানে কি কাজ করার জন্য এসেছি। সবার নিচে হচ্ছে সেলস এন্ড মার্কেটিং আছে। সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এন্ড টেলিমার্কেটিং, মার্কেটিং পিআর এন্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এই তিনটাকে হচ্ছে সিলেক্ট করে দেবো, যেগুলো হচ্ছে আমাদের লিড জেনারেশন রিলেটেড অ্যাকাউন্ট বা লিড ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। দেন নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের স্কিল গুলো এখানে অ্যাড করতে বলছে। মিনিমাম 15টা স্কিল আমরা অ্যাড করতে পারি, যতগুলো স্কিল আমরা পারি সবগুলো স্কিল এখানে অ্যাড করে দিব। ডিজিটাল মার্কেটিং পারি, তারপরে হচ্ছে আমাদের লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, যেটা হচ্ছে ফেসবুক অ্যাড থেকে পাওয়া যায়। দেন হচ্ছে আমাদের ক্লিক করি B2B লিড জেনারেশন, যে সাজেশনে চলে এসেছে লিঙ্কডইন লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা হচ্ছে এসইও, কিওয়ার্ড রিসার্চ,
ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, আপাতত হচ্ছে কয়েকটা স্কিল আমরা অ্যাড করি। দেন নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের প্রোফাইলের হেডলাইন। প্রোফাইলের হেডলাইন হচ্ছে মার্কেটিং SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। ওকে, এই কয়েকটা দিলাম, দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। Add your experience. If you have relevant work experience, add it here. রিলেভেন্ট ওয়ার্ক বলতে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর যদি কোনো কাজ করে থাকি, তাহলে আপাতত হচ্ছে আমরা লিড আইটির এক্সপিরিয়েন্সটাই হচ্ছে শেয়ার করছি। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কোম্পানি, লোকেশন ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। I am currently working in this role. স্টার্টিং টাইম আপাতত মিনিমাম 6 থেকে 8 মাসের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি। সেট করলাম। নেক্সট অ্যাড ইউর এডুকেশন। এডুকেশনে এসে হচ্ছে অ্যাড এডুকেশনে ক্লিক করি। এখানে আমাদের ইউনিভার্সিটি গুলোকে হচ্ছে স্কুল হিসেবে মেনশন করে। বিশেষ করে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর নাম লিখলে সারা সরাসরি হচ্ছে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির নামগুলো শো করবে। আর যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয় তাহলে হচ্ছে ন্যাশনাল কি করতেছেন। আমি এক্সাম্পল দেখাচ্ছি, আপনারটা আপনি বসাবেন। আপনার কাজ আপনাকে আমি দিব, আগে আমাকে কাজ করতে দেন। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি লিখলাম। এখন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি যদি হয়, নিচে হচ্ছে বাংলাদেশ লিখা লিখা দেখানোর কথা। যেহেতু বাংলাদেশ লিখা নাই, সেই ক্ষেত্রে হচ্ছে যাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থাকবে ওনারা শুধু হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে ফাঁকা অংশের মধ্যে ক্লিক করে দিবেন। দেন ন্যাশনাল ইউনিভার্সিটি বসে যাবে। দেন আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের নামটা লিখবেন। বাংলাদেশ লিখে লাগবে না তো, শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে উপরে ফাঁকা একটা অংশের মধ্যে ক্লিক করে রাখবেন। ওকে, ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি, সাবজেক্টের নাম লিখবেন। এই যে নিচে পলিটিক্যাল সায়েন্স চলে আসছে। আচ্ছা, ফ্রম অ্যাটেন্ড, যে সাল থেকে হচ্ছে শুরু করেছিলেন, ইয়ার এবং হচ্ছে স্টার্টিং ইয়ার এবং এন্ডিং ইয়ারটা হচ্ছে সেট করবেন। এবং এই যে সার্চ বক্সের মধ্যে হচ্ছে স্টার্টিং ইয়ারটা টাইপ করেন। নিচে সার্চ বক্স দেওয়া আছে, ফ্রম এর মধ্যে ক্লিক করেন। নিচে বক্স যেটা আছে বক্সের মধ্যে ক্লিক করেন।
ওকে, স্টার্টিং এবং এন্ডিং ইয়ার দিয়ে সেভ করে দিচ্ছি। দেন অ্যাড ল্যাঙ্গুয়েজে এসে হচ্ছে আমাদের ইংলিশ, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশটা হচ্ছে আমাদের সবার ফ্লুয়েন্ট হবে। এবং একই সাথে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজে এসে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা বেঙ্গলি, সেটা হচ্ছে সেভ করে দিব বেঙ্গলি। দেন এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেক্সটে আসি, নেক্সট ড্যাশবোর্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাবাউট লিখতে হবে, এবং মিনিমাম 100 ক্যারেক্টারের মতো হচ্ছে অ্যাবাউট লিখতে হবে। আর এই অ্যাবাউট গুলো হচ্ছে আমরা প্রেফার করি, বা হচ্ছে আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছিলাম, লিঙ্কডইন অ্যাকাউন্টের অ্যাবাউট গুলো হচ্ছে আমাদের এখানে আমরা অ্যাড করব। আর যদি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আমরা নিজেদের মতো করে 100 ওয়ার্ডের ভেতরে, আপাতত 100 ওয়ার্ডের জন্য একটা অ্যাবাউট তৈরি করব। এরপরে গিয়ে হচ্ছে আমরা একটু সুন্দর করে হচ্ছে অ্যাবাউটটা তৈরি করার ট্রাই করব। আমাদের এখানে হচ্ছে আমাদের লিঙ্কডইনের একটা অ্যাবাউট আছে, আমরা আপাতত হচ্ছে এই অ্যাবাউটটাকে এখান থেকে কপি করে নিয়ে আমাদের আপওয়ার্কের অ্যাবাউটের মধ্যে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। মিনিমাম 6000 ক্যারেক্টারের মতো হচ্ছে লেখা যায়, আপাতত হচ্ছে একটা অ্যাবাউট লিখলাম। নেক্সটে আসার পরে হচ্ছে আওয়ারলি রেট। আমরা এখানে যদি কোনো জব করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতি ঘন্টায় কত করে হচ্ছে তারা আমাকে পে করবে, বা আমার প্রতিদিন বা পার আওয়ার ফি কত। ঠিক আছে, যেহেতু আমরা এখানে বিগিনার, সেই ক্ষেত্রে হচ্ছে $8 থেকে $10 আমরা এখানে সেট করি। প্রতি ঘন্টায় $10 করে দিবে। আপওয়ার্ক সার্ভিস ফি হিসেবে 10%, মানে $1 কেটে নিবে, এবং হচ্ছে সবশেষে আমরা $9 করে পাবো। এতটুকু পর্যন্ত সেট করার পরে নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে ছবি আপলোড করতে হবে। আপনার ছবি ছবি আপলোড করবেন। তা আমি আপাততর জন্য হচ্ছে স্ক্রিন শেয়ারটা একটু অফ করলাম। আপনার ছবি আপলোড করা হয়ে গেলে, বা ছবি আপলোড করলে হচ্ছে দেন স্ক্রিনটা শেয়ার করবেন। ছবিটা একটু খুঁজে বের করে তাড়াতাড়ি আপলোড করার ট্রাই করুন।
স্যার ছবিটা কি একদম পারফেক্ট ছবি দিতে হবে নাকি এর অবতার দিলে হবে? বুঝি নাই কি? ছবিটা কি একটু একদম নিজের এই ছবিটা দিতে হবে নাকি অবশ্যই নিজের ছবি দিতে হবে। অনেক আগের না রিসেন্টলি? আপনার কাছে কোনটা আছে? না, দুইটাই আছে। আমি বলতেছি রিসেন্ট ছবি তো অবশ্যই একদম। রিসেন্ট ছবি দিবেন। থ্যাংক ইউ। লক্ষ্মীরানী ম্যাম, হয়েছে কি? লক্ষ্মীরানী ম্যাম, মাইকটা আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ হয়েছে, শেয়ার ছবি করে আপ, দেবো। হ্যাঁ ওই স্ক্রিনটা শেয়ার আপ- করুন। এটা চলবে ছবিটা? জি শুরু, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আচ্ছা। এখানে ডেট অফ বার্থটা হচ্ছে আপনার এনআইডি তে হচ্ছে যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে সেভাবে দিবেন। আগে হচ্ছে এখানে ইয়ারটা সিলেক্ট করেন, স্ক্রল করে নিচে ইয়ার সিলেক্ট করেন, দেন ডান লেফট সাইডে হচ্ছে আপনার মান্থ, মান্থ সিলেক্ট করার পরে হচ্ছে ডে আসবে। ডেট তো দেখি না, ডেট তো দেখি না। আগে ইয়ার মান্থটা সিলেক্ট করেন, মান্থ সিলেক্ট করার পরে হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করেন, হুম, দেন হচ্ছে ডে আসবে। ভুলে গেছি। এখানেও ভুল হয়েছে। হ্যাঁ, এই না, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি। এখানে এসে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যেভাবে আপনার ইনফরমেশন দেওয়া আছে সেভাবে হচ্ছে ইনফরমেশনটা দিবেন। ও মানে এনআইডি অনুযায়ী, আচ্ছা। বাসা তো আর এনআইডি তো অনুযায়ী নেই, ঠিক আছে। এরকমই তো ছিল স্যার, আমার তো ঢাকা। শুধু মোহাম্মদপুর ঢাকা, মানে মোহাম্মদপুরের কোন লোকেশনে ওটা দেওয়া নাই? না, তো মোহাম্মদপুরের কোন রোড, সলিমুল্লাহ রোড, না, আমি একটু নূরজাহান রোড, এরকম কোনো কিছু? আমার এই ঠিকানা কি দেওয়া ছিল একটা? আপনার এনআইডি কার্ডে যেভাবে এনআইডি একটা ঠিকানা ছিল কি আমাদের? না শুধু মোহাম্মদ ছিল এনআইডি তে? হ্যাঁ? এনআইডি তে, ঠিক আছে স্যার, আমি একটু এনআইডি টা বের করি, একটু সময় দেন প্লিজ। কতটুকু দিব? বাংলা নগর, এক মিনিট। ডাকঘর হলো পোস্ট অফিস হলো রায়ের বাজার। আচ্ছা, সিটি হচ্ছে ঢাকা। 1209। এক মিনিট, আমি কাজ করতেছি, আমাকে একটু। আচ্ছা, ঢাকা সিবিডি, দেন হচ্ছে পোস্ট অফিস নাম্বারটা কত? 1209। 1209। স্ট্রিট নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস লিখেছি, দেন ফোন নাম্বার, ফোন নাম্বার অ্যাভেলেবেল যে ফোন নাম্বারটা আছে সেটা হচ্ছে দিবেন। 0171, আমি দিই স্যার। বলেন। 01716 76189 189 778। 778। আপনার এই ফোনে এখন ওটিপি বা কোড যাবে?
হ্যাঁ, আমি তো নিয়ে আসছি, রোমের আচ্ছা, ভিতরে আসছি তো, ওকে, এটা ঠিক আসছে। আছে। রিভিউ এর প্রোফাইলের মধ্যে ক্লিক করে আমাদের মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষ। দেন হচ্ছে সাবমিট প্রোফাইলের মধ্যে ক্লিক করে, সাবমিট প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে রেডি, এবং একই সাথে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা আপওয়ার্কের মধ্যে রিভিউতে চলে গিয়েছে। আপওয়ার্কের এখানে হচ্ছে, এখানে একটা নোটস দেখাচ্ছে যে ইউ উইল নিড কানেক্ট টু ভিডিও বিড অন জবস। ঠিক আছে, এটা জবের জন্য স্যার, হচ্ছে আমাদেরকে কানেকশন কিনতে হবে। জি আগের বলেন। কথাটা আমি শুনতে পাইনি, আমি একটু বলেন স্যার আবার। এগুলো সব রেকর্ডিং এ আছে, পেয়ে যাবেন। ও, না আমি এটা এই ফোনে আসবে, কোড নাম্বার আসবে কোনো? না, এখন আপাতত আসবে না। ও, ফোনটা আমি অন্য জায়গায় আনতে গেছিলাম, এই জন্য আমি আপনার কথা শুনতে পাইনি। আচ্ছা, এখানে হচ্ছে কানেকশনের কথা বলছে। ঠিক আছে, কানেকশন হচ্ছে আমাদের কিনতে হবে। ব্রাউজ উইদাউট বিডিং ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে আমাদের আপওয়ার্কের প্রোফাইলে নিয়ে যাবে। সবাইকে একটা কথা বলে রাখি, আমাদের অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কানেকশন জিরো দেখাবে। অনেকের ক্ষেত্রে হচ্ছে এখানে কানেকশন জিরো দেখাবে, অনেকের ক্ষেত্রে হচ্ছে 50টা কানেকশন দিবে। এই কানেকশনের মূল বিষয়টা হচ্ছে এই কানেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, কোন ধরনের জবে অ্যাপ্লাই করব, কিভাবে জবে অ্যাপ্লাই করব, সেটা আমার ড্যাশবোর্ড থেকে আমি আপনাদেরকে দেখাবো। আসেন। আর যাদের হচ্ছে কানেকশন জিরো বা কানেকশন 50 যাদের থেকে দেখাবে, তারা হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারবে না। যাদের কানেকশন জিরো, তারা অ্যাপ্লাই করতে পারবে না, তাদের জন্য হচ্ছে কানেকশন কিনতে হবে। তো এটা আপওয়ার্কের একটা পলিসি। প্রতি মাসে তারা 10টা করে কানেকশন দেয়, মাসের শেষে 1 মাস পর পরই হচ্ছে 10টা করে কানেকশন দেয়। তা আপনার 1 মাস হলে বা হচ্ছে মাস শেষ হলে হচ্ছে আপনারা 10টা করে ফ্রি কানেকশন পেয়ে যাবেন। সবার আগে এখন চলে যাব আমরা আমাদের অ্যাকাউন্টের সেটিংস। অ্যাকাউন্ট সেটিংস স্যার, অ্যাকাউন্ট সেটিংস এ আসার পরে হচ্ছে আমরা আমাদের আইডি দেখতে পাচ্ছি। প্রোফাইল সেটিংস এ আসি, প্রোফাইল সেটিংস এ আসার পরে হচ্ছে আমাদের প্রোফাইলের কোথায় কি কি জিনিস আছে সেগুলো হচ্ছে দেখাবে। আমাদের প্রোফাইলের ভিজিবিলিটি অলওয়েজ পাবলিক থাকবে। প্রজেক্ট প্রেফারেন্স, আমরা এখান থেকে যে গিগ বা প্রজেক্ট গুলো তৈরি করব সেগুলো হচ্ছে কিভাবে কাজ করব, বোথ শর্ট টার্ম এন্ড লং টার্ম প্রজেক্ট সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে একটু স্ক্রল করে নিচে আসি। এক্সপিরিয়েন্স লেভেল, আমাদের এই মুহূর্তে যে অনেকে কাজ করছি বা হচ্ছে অনেকে কাজ করছি না, প্লাস হচ্ছে আমরা প্র্যাকটিস করছি, আমাদের এক্সপিরিয়েন্স লেভেল এন্ট্রি লেভেলও দিতে পারি বা হচ্ছে ইন্টারমিডিয়েট দিতে পারি। আমরা ইন্টারমিডিয়েট দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, ইন্টারমিডিয়েট দিলাম। ক্যাটাগরি হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের শুরুতেই সেলস আর মার্কেটিং এর মধ্যে 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। স্পেশালাইজড প্রোফাইল, আমাদের এই মুহূর্তে কারো স্পেশালাইজড প্রোফাইলের প্রয়োজন নেই। এটা মূলত হচ্ছে আমরা যে কোনো একটা টপিকের উপরে কেউ যদি 100% স্পেশালাইজ বা হচ্ছে এক্সপেরিয়েন্স পারসন হই, তখন গিয়ে হচ্ছে আমাদের এখানে স্পেশালাইজড প্রোফাইলটা তৈরি করি। তো যেহেতু আমরা নতুন এই মার্কেট প্লেসে বা নতুন করে কাজ করছি এখানে এসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কারো আপাতত জন্য স্পেশালাইজড প্রোফাইলের প্রয়োজন নেই। দেন স্ক্রল করে নিচে আসি, এখানে আর তেমন কিছু নেই আমাদের। আচ্ছা, প্রোফাইল সেটিংস এর কাজ শেষ। গেট পেইড এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা কোথা থেকে কিভাবে পেমেন্ট গুলো পাবো, এবং এটা বিশেষ করে হচ্ছে আমরা উইথড্রয়াল মেথড এখানে এসে অ্যাড করি। উইথড্রয়াল মেথড এর মধ্যে যদি ক্লিক করি, অ্যাড মেথডস এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করতে বলছে। জাস্ট সেট আপ এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে পেওনিয়ার এর মধ্যে। আচ্ছা, পেওনিয়ারে নেওয়ার আগে হচ্ছে তারা পাসওয়ার্ড সেটিংস এ নিয়ে আসে। আমাদেরকে এখানে হচ্ছে পাসওয়ার্ড, একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। এখান থেকে হচ্ছে বেছে একটা সিকিউরিটি কোশ্চেনের নেম সিলেক্ট করবেন, দেন নিচে হচ্ছে আনসার দিবেন। এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন। কোথায় যান, কি করেন?
পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে এখানের মধ্যে থেকে হচ্ছে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করুন। মাই ফেভারিট অ্যাক্টর লিখেছেন। ওকে, ফেভারিট অ্যাক্টরের নাম লিখবেন। অ্যাক্টরের নাম, 1 মিনিট 1 মিনিট ওয়েট করেন। ফেভারিট অ্যাক্টর থেকে হচ্ছে ওনারটা হচ্ছে ফেভারিট রাইটার দিচ্ছি, ঠিক আছে? আপনার ফেভারিট রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর। Then I understand my account will be locked if I am unable to answer this question. Keep me login on this device, এটা দিয়ে হচ্ছে সেভ করে দিচ্ছি। আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য বা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি কোশ্চেন দুটোই হচ্ছে সেট হয়ে গিয়েছে। পেওনিয়ার অ্যাকাউন্টে এটা অটোমেটিক, যখন পেওনিয়ারের মধ্যে ক্লিক করেছি এটা অটোমেটিক হচ্ছে রিডিরেক্ট করে আমাদের পেওনিয়ারে কানেক্ট করার জন্য বলছে। অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ারের মধ্যে ক্লিক করে দেন হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য বলবে। আপনার পেওনিয়ারের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট সাইন ইন করুন। সাইন ইনের মধ্যে ক্লিক করি। 1 or more details in is incorrect। আপনার পেওনিয়ারের প্রবলেম কি? পেওনিয়ার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ডটা দেন তো, পাসওয়ার্ডটা বসান। মাইকটা আনমিউট করে কথা বলেন। আর পাসওয়ার্ড মনে থাকলে হচ্ছে পাসওয়ার্ড বসান। করতে যাচ্ছি। ওই যে 3 নাম্বার ট্যাবে সাইন আপ। ওই জন্য দিয়ে Already have a Payoneer account। কোথায় জানি গেছি গিয়ে কোন জায়গায় দ্বিতীয় করলে নিজে আগাইতে আমাকে কাজ করতে দেন। আচ্ছা, আমি কিছু করি না, আমি দেখতেছিলাম, মিউট আনমিউট করতে গেছি শুধু। অ্যাড মেথডে ক্লিক করে দেন হচ্ছে সেটআপে ক্লিক করে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার এর মধ্যে ক্লিক করি দেন হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসান। একটু ওয়েট করেন। পেওনিয়ারের লগ ইন ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেল দেন সাইন ইন এর মধ্যে ক্লিক করুন।
আপনার মোবাইল নাম্বারে কোড যাবে, কোডটা বসাবেন। সিক্স ফোর টু ওর ডাবল থ্রি, ঠিক আছে। সাবমিটের মধ্যে সাবমিট। ক্লিক করেন। ওকে, ইউ হ্যাভ অ্যাডেড এ ফিউ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। আমাদের পেওনিয়ারটা আপওয়ার্কে অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে। আমাদের আর কোনো ট্যাবের এই মুহূর্তে প্রয়োজন নাই। আমরা আপওয়ার্কে আসলাম। আপওয়ার্কে আসার পরে প্রোফাইল থেকে সরাসরি চলে যাব সেটিংস এ, অ্যাকাউন্ট সেটিংস এ। একটু স্ক্রল করে নিচে আসি। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির কাজ শেষ। সিকিউরিটি কোশ্চেন দিয়েছি এবং পাসওয়ার্ড হচ্ছে আমরা চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কানেক্টেড সার্ভিসেস, আমাদের গুগলটা কানেক্ট করা। মাই টিমস এর কোনো কাজ নাই। গেট পেইড এর মধ্যে যদি আসি, গেট পেইড এর মধ্যে হচ্ছে আমাদের উইথড্রল মেথডে পেওনিয়রটা অ্যাড হয়ে গিয়েছে। গেট পেইড এর মধ্যে হচ্ছে এখানে টু উইথড্র আর্নিং প্লিজ আপলোড ইউর ট্যাক্স ইনফরমেশন। এই ছোট এই পার্টটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। ট্যাক্স ইনফরমেশনের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তারা আমাকে এখানে ট্যাক্সের কিছু ইনফরমেশন অ্যাড করতে বলবে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে, একটু স্ক্রল করে নিচে আসি। কান্ট্রি লোকেশন বাংলাদেশ। 151 না 152 ছিল? স্ল্যাশ ওয়ান স্ল্যাশ কি কি বলে? তারপর তারপর কি? 152 সিলভার, ঠিক আছে। আচ্ছা, আপনার কোনো ট্যাক্স পেপার আছে? ট্যাক্স পেপার তো আছে, কিন্তু এখন তো আমার কাছে নেই। আমি শুধু জমা দিয়ে দিছি, ওই রিসিপ্টটা আছে তার। আচ্ছা, যদি থাকে তাহলে হচ্ছে এখানে আপনার ট্যাক্স পেপারের মধ্যে অ্যাড্রেস লাইন সবকিছু দেওয়া আছে। আমি আর হচ্ছে আপনার এখানে হাত দিচ্ছি না। ঠিক আছে, ওই অ্যাড্রেস, ট্যাক্স পেপার রেখে রেখে দিব। ট্যাক্স, হ্যাঁ ট্যাক্সের ইনফরমেশন দিয়ে কান্ট্রি, পোস্টাল কোড মানে ডাকঘরের নাম্বার দিয়ে হচ্ছে সেভ করে দিবেন। এবং একটু আচ্ছা, নিচে, আমি তো জব করতাম, জবের ওই ওইরকম একটা অ্যাড্রেস আছে, ওইটাই দিব তাহলে। ওটা তো বাসার এখন ঠিকানা। ট্যাক্স হ্যাঁ, পেপার, মূলত হচ্ছে আপনার ট্যাক্স পেপার লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ট্যাক্স পেপার দেখে দিই। ট্যাক্স পেপার দেখে হচ্ছে এখানে এগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এগুলো অ্যাড করার পরে হচ্ছে আপনাদেরকে 3 নাম্বার দিতে বলবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 13 ডিজিটের, 12 থেকে 13 ডিজিটের একটা নাম্বার দিতে বলবে। ওই নাম্বারটা দিয়ে সেভ করলে হচ্ছে আপনাদের সবার প্রোফাইল ভেরিফাইড প্রোফাইল দেখাবে। এবং ট্যাক্স ফর্মের মধ্যে যদি আসি, ট্যাক্স ফর্মটা হচ্ছে এটা নন ইউএস পার্সন, মানে আমরা সবাই নন ইউএস পার্সন, যার কারণে হচ্ছে আমাদেরকে এই ট্যাক্স ফর্ম গুলো, ট্যাক্স ফর্ম টু ডিসপ্লে, আচ্ছা ওই যে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরে হচ্ছে ট্যাক্স ট্যাক্স ফর্মের মধ্যে আমাদেরকে এটা সেট করতে হবে। আর আমাদের যাদের ট্যাক্স ফর্ম নেই বা হচ্ছে ট্যাক্স পিন নাম্বার নেই, তারা কি করবেন? যাদের ট্যাক্স
3 নাম্বার নেই, তারা হচ্ছে ইটিন রেজিস্ট্রেশন বাংলাদেশ লিখে সার্চ করবে। অনলাইন ইটি অনলাইন টিন রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে আসার পরে যাদের আমাদের একদম ট্যাক্স পেপার নাই, এটা তাদের জন্য। আর যাদের ট্যাক্স পেপার আছে তাদের হাতে অলরেডি হচ্ছে ট্যাক্স পেপারে কি কি জিনিস আছে, কিভাবে তৈরি হয়েছে সেটা সবাই মোটামুটি জানে। যাদের নাই তারা হচ্ছে রেজিস্টারের মধ্যে ক্লিক করবে। ট্যাক্সের কাগজগুলা ছবি তোলা। আচ্ছা, রেজিস্টারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করবেন এবং সিকিউরিটি কোশ্চেন দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন নিয়ে দেন একটা ট্যাক্স পেপার তৈরি হবে, এটা অনলাইন ইটিন। ঠিক আছে, ওই ট্যাক্সের ইনফরমেশনটাই হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে, ইটিনটা এখানে দিতে হবে। এবং ইটিনের জন্য হচ্ছে আপনাদের কাউকেই, যাদের ট্যাক্স নাই, কাউকেই হচ্ছে কোনো প্রকার কোনো ট্যাক্স বা পেমেন্ট দিতে হবে না, বা দেওয়ার দরকার, মানে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। যাদের, যারা ইটিন করবেন তারা হচ্ছে রেডি করে এখানে হচ্ছে ইনফরমেশন গুলো দিবেন। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের প্রোফাইল, আপওয়ার্কের প্রোফাইল ভেরিফিকেশন করে দেখানো। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রোফাইলের সেটিংস এর ভেতরে যা যা দেওয়ার দরকার ছিল সবকিছু দেওয়া শেষ। দেন হচ্ছে আমরা এখন প্রোফাইলে চলে যাচ্ছি। আমাদের প্রোফাইলের ভেতরে যতগুলো পেন্সিল আইকন দেখতে পারবেন সবগুলো পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে করে আমরা যাবতীয় যা কিছু আছে সবকিছু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা যদি হেডিং চেঞ্জ করতে চাই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলে হেডিংটাও চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাবাউটটাও হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। পোর্টফোলিও আমাদের দরকার নাই, কারো কাছে পোর্টফোলিও ওয়েবসাইট নাই, এখানে হচ্ছে স্কিলস গুলো অ্যাড করতে পারি। আচ্ছা, প্রজেক্ট ক্যাটালগ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিভাবে আপওয়ার্কে একটা গিগ বা হচ্ছে প্রজেক্ট তৈরি করতে পারি সেটা হচ্ছে দেখব। টেস্টিমোনিয়ালস হচ্ছে প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের যদি কাজ করি তাহলে হচ্ছে তার থেকে একটা এন্ডোর্সমেন্ট নেওয়া। ঠিক আছে, টেস্টিমোনিয়ালস তো এটাও হচ্ছে আমাদের এই মুহূর্তে নাই। সার্টিফিকেশনটা হচ্ছে আমরা বিওআইএলসি থেকে হচ্ছে ফাইবারের জন্য কিছু সার্টিফিকেট অ্যাড করতে পারি, ওই সার্টিফিকেট গুলোই হচ্ছে এখানে অ্যাড করা যেতে পারে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, রিলেভেন্ট এমপ্লয়মেন্ট হিস্ট্রি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালি সেটা লিড আইডি ইনস্টিটিউট অ্যাড করেছিলাম। আদার্স যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে অ্যাড এন এক্সপিরিয়েন্স এর মধ্যে ক্লিক করে আদার্স জব এক্সপিরিয়েন্স গুলো আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের প্রত্যেকের প্রোফাইল গুলো ঠিক এভাবে রেডি করবেন। আসেন এখন আমার ড্যাশবোর্ড থেকে আমি দেখাচ্ছি, কারণ যেহেতু হচ্ছে ওনার এখানে কানেকশন নাই বা কানেকশন দেখায়নি, সেহেতু হচ্ছে আমার এখান থেকে কিভাবে বিভিন্ন জবের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। রোটারি লোগো আসুন। আচ্ছা, এখানে আসুন। আমার ড্যাশবোর্ডে হচ্ছে কানেক্ট 120টা কানেকশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই কানেক্ট গুলো হচ্ছে আপনাদের ওখানে কারো কারো ক্ষেত্রে 50টা দেখাবে, কারো কারো ক্ষেত্রে 0টা দেখাবে। যাদেরকে 0 দেখাবে তাদেরকে হচ্ছে পারচেজ করতে বলছে, অথবা 1 মাস পরে হচ্ছে 10টা করে কানেকশন আপনাদেরকে দিবে। আচ্ছা, যদি কেউ কানেকশন এগুলো কিনতে চায় তাহলে হচ্ছে বাই কানেক্টের মধ্যে ক্লিক করবে। বাই কানেকশনের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে দুইটা কত ডলারে কতগুলো কানেকশন পাবেন সেই ড্যাশবোর্ডটা দেখা।
এখানে হচ্ছে বাই কানেক্টসে দেখাচ্ছে যে 10টা কানেকশন $1.5, এভাবে করে হচ্ছে একটা পুরো চার্ট নিচে হচ্ছে দিয়ে দেওয়া আছে। কি একটা অবস্থা! এই যে এখন আসছে 300টা কানেকশন পর্যন্ত হচ্ছে আমি পারচেস করতে পারি। কাস্টম অ্যামাউন্টের মধ্যে দিলেও হচ্ছে কাস্টম দেখা। বাই কানেক্টস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তারা আমাকে এখানে কানেকশনের 10টা কানেকশন দেখে আছে। তাদের একটা প্ল্যান আছে, প্ল্যানটা হচ্ছে এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, প্ল্যানটা দেখাবে মেইন ড্যাশবোর্ড। ভিউ ডিটেলসে আসি একটু। বাই কানেক্টসে আসি, তাদের দুইটা প্ল্যান আছে, একটা হচ্ছে প্রতি মাসে 10টা করে দিবে, আর একটা হচ্ছে আপওয়ার্ক প্লাস এরকম নাম দিয়ে। মোরে একটু ক্লিক করে তো। তো এটা আমার এখানে দেখাচ্ছে না, আপনাদের ওখান থেকে হচ্ছে আমি দেখে দিব। আসেন আমরা আপওয়ার্কে থেকে মেইন ড্যাশবোর্ড থেকে আর কি কি কাজ করা যাবে, কানেক্ট কিভাবে কিনতে হবে। দুইটা প্যাকেজ আছে, 1 মাসের জন্য $18 দিলে হচ্ছে 100টা কানেকশন পাবেন, একই সাথে হচ্ছে আরো কিছু বেনিফিট পাবেন। এটা আমার ড্যাশবোর্ডে দেখাচ্ছে না, ওটা স্কিপ করে হচ্ছে অন্যগুলো দেখাচ্ছে, ওটা অন্য আরেকজনের ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছে। একটু একটু দিত কানেকশন প্রেফারেন্সের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে হচ্ছে আমরা সর্বোচ্চ কত ঘন্টা করে হচ্ছে একটা যদি জব পাই তাহলে হচ্ছে জবের মধ্যে কত ঘন্টা করে হচ্ছে সময় ব্যয় করব, বা হচ্ছে ওই জবে কত ঘন্টা করে হচ্ছে সময় দিব। মোর দ্যান 30 আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে 30 ঘন্টা যদি হিসাব করে 4 ঘন্টা 20 মিনিট বা 21-22 মিনিটের মতো সামথিং প্লাস মাইনাস আসে। ঠিক আছে, প্রতিদিন 4 ঘন্টা 20 মিনিট থেকে 22 মিনিটের মতো করে যদি হিসাব করি 7 দিনে 30 ঘন্টার মতো আসে। আমি চাইলে হচ্ছে 30 ঘন্টা কাজ করতে পারি বা 30 ঘন্টার নিচেও কাজ করতে পারি। মোর দেন 30 আওয়ার্স যদি হয় তাহলে হচ্ছে 4.5 ঘন্টার বেশি, আর লেস দেন 30 হলে 4.5 ঘন্টার কম। আমি 3 ঘন্টাও করতে পারি, 2 ঘন্টাও করতে পারি। এই দুইটা হচ্ছে আমরা দিয়ে থাকি। আর বাকি যে দুইটা অপশন আছে, অ্যাজ নিডেড, ওপেন ওপেন টু অফার, যখন বাইরে কোনো কিছু অফার করবে তখন সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করবো, আর নাম হচ্ছে যারা কাজ করতে চায় না তাদের জন্য। আচ্ছা,
দেন প্রোফাইল ভিজিবিলিটি পাবলিক, জব প্রেফারেন্স ওপেন টু কানেক্ট টু হায়ার রোল। ঠিক আছে, এটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় হচ্ছে আমরা দিয়েছিলাম। এখন সরাসরি চলে আসি হচ্ছে এই ড্যাশবোর্ডটাতে, জবস ইউ মাইট লাইক। আমরা কি কি জব পছন্দ করতে পারি বা আমাদের কি কি জবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে মূলত আমরা আমাদের অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টের বায়োটা যেভাবে দিয়েছি সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমাকে এখানে বেস্ট ম্যাচের জবগুলো এখানে দেখাবে। এবং একটু স্ক্রল করে নিচে আসি, এখানে যতগুলো জব আছে সবগুলো জব আমার প্রোফাইলের সাথে বেস্ট ম্যাচের। আচ্ছা, দেন পাশে মোস্ট রিসেন্ট আছে। মোস্ট রিসেন্টটা হচ্ছে মানে 1 সেকেন্ড আগে, 2 মিনিট আগে, 1 মিনিট আগে যারা আহ, বিভিন্ন রকম জব অফার করেছিল বা জব ছেড়েছিল তাদের জবগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফর মাল্টিপল ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এন্ড ফেসবুক ডিজিটাল মার্কেটিং আউটরিচ স্পেশালিস্ট, স্পেশালিস্ট এবং হচ্ছে এক্সপার্ট। এস্টিমেটেড বাজেট হচ্ছে $10, একবারের জন্য নিবে এবং $10 দিবে। ঠিক আছে, কাজটা একবারে করে দিতে হবে। আচ্ছা, এবং একটু যদি নিচে আসি তাহলে হচ্ছে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, অ্যাডমিন, সোশ্যাল মিডিয়া অর মোর, অনেক কিছু নিয়ে হচ্ছে কাজ করাবে। ভার্চুয়াল, মূলত হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি ওই বায়ারের হয়ে বা হচ্ছে আমরা ওই বায়ারের হয়ে কাজ করবো। এবং জবের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। কথার কথা, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, আরো সিম্পল, আমি ফেসবুক অ্যাড স্পেশালিস্ট এটা থেকে বোঝাচ্ছি। আচ্ছা, জব হচ্ছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, জবের রিকোয়ারমেন্ট হচ্ছে নিচে দেওয়া আছে, আমরা ওটাকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট রিকোয়ার্ড টু অবটেইন ম্যাক্সিমাম আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্ট এনে দিতে হবে। তারা এক্সপার্ট চাচ্ছে। আই এম উইলিং টু পে হায়ার রেটেড ফর দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার। ঠিক আছে, তারা এক্সপার্ট চাচ্ছে। আচ্ছা, দেন একটু নিচে আসি, তারা স্কিল কি চাচ্ছে? ফেসবুক অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, রিটার্গেটিং এবং ইনস্টাগ্রাম। এগুলো সবগুলো হচ্ছে একটার ভিতরে, ফেসবুক অ্যাডস এর ভিতরে চলে আসে। অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি, যে কোনো জবে অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে নেক্সট ড্যাশবোর্ডে তারা কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে বলবে আপনাদের, এবং অবশ্যই এগুলো দেখে ফিল আপ করতে হবে। সেগুলো কি কি? আচ্ছা, এখানে প্রথমে বলছে দিস প্রপোজাল রিকোয়ার্স 19 কানেক্ট। এই জবটাতে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে 19টা কানেকশন কেটে নিয়ে যাবে। when you submit this proposal you will have 101 কানেকশন টু রিমেইনিং। 101টা কানেকশন থাকবে, আমার অলরেডি হচ্ছে 120টা, 19টা চলে যাবে। জব ডিটেলস হচ্ছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট। জবের ডিটেলস হচ্ছে এটা। জবের জন্য আমাদের কি কি স্কিলের প্রয়োজন আছে এগুলো সব কিছু হচ্ছে আমরা করে আসছি। আওয়ারলি রেট হচ্ছে এখানে তারা, ক্লায়েন্টের বাজেট হচ্ছে $15 থেকে $50 মধ্যে। আমার অলরেডি হচ্ছে আওয়ারলি রেট $15 দেওয়া আছে। আমি চাইলে হচ্ছে এটাকে কম বেশি বাড়াতে পারি। ঠিক আছে, আচ্ছা, দেন শিডিউল এ রেট ইনক্রিজ। যদি লং টাইম হয়, যেমন কথা হচ্ছে সে আমার জন্য 3 মাসের জন্য, সে আমাকে 3 মাসের জন্য হায়ার করবে। এখন 3 মাসের জন্য যদি হায়ার করে তাহলে হচ্ছে আমি এইটা একটা বেনিফিট নিতে পারি। ফ্রিকোয়েন্সির মধ্যে এসে 3 মাস এভরি, এটা 6 মাসের যদি কোনো প্রজেক্ট হয় তাহলে হচ্ছে 3 মাস পর পর হচ্ছে আমি এটাকে রেটটাকে ইনক্রিজ করতে পারি। যদি 3 মাসে করি তাহলে হচ্ছে 3 মাস পর কত পার্সেন্ট বাড়বে? 10%। আমি এখানে আওয়ারলি রেট যা দিয়েছি তার উপরে 10% নাকি হচ্ছে 15% নাকি হচ্ছে কাস্টম করবো 20% বাড়বে। তো এগুলো বিশেষ করে হচ্ছে এভাবে আমরা সিলেক্ট করি না। যখন বয়ারের জব হয়, জব হওয়ার পরে হচ্ছে তার সাথে কথাবার্তা বলে এগুলো একসাথে সেট করে। দেন কভার লেটার লিখতে বলেছে। গেট পার্সোনালাইজড টিপস when you write your cover letter। এই কভার লেটারটা হচ্ছে
আমি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন জবটার জন্য অ্যাপ্লিকেবল বা হচ্ছে আমি এই জবটা করতে চাচ্ছি, ইন্টারেস্টেড, এই জব সম্পর্কে হচ্ছে সুন্দর করে একটা কভার লেটার লিখবেন। কেন আপনি ইন্টারেস্টেড, আগে কি কাজ করেছিলেন কিনা, সেটার পূর্ব অভিজ্ঞতা কেমন করে হচ্ছে, বায়ারদেরকে ফিডব্যাক দিয়েছেন, সেগুলো সব কিছু নিয়ে হচ্ছে এখানে একটা ছোট কভার লেটার লিখবেন। এবং এক একটা জবের জন্য এক এক রকম কভার লেটার দিতে হয়, সবগুলো কভার লেটার একই রকম হবে না। দেন এখানে অ্যাটাচমেন্ট দিতে বলছে, অ্যাটাচমেন্টে আপলোড করতে হবে কি, ইউ মে অ্যাটাচ আপ 10 ফাইল আন্ডার দ্য সাইজ অফ 25 এমবি ইচ। 10টা ফাইল আপলোড করবেন 25 এমবির নিচে, এবং ইনক্লুড ওয়ার্ক স্যাম্পল অর আদার ডকুমেন্ট টু সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন। এটার মানেটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাডস এর যদি কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমার থেকে স্ক্রিনশট নেবেন, এবং স্ক্রিনশট গুলো ডকুমেন্ট আকারে হচ্ছে তাদেরকে দিব। এবং এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে, ডু নট অ্যাটাচ ইউর রিজিউম। আমাদের কোনো রিজিউম, সিভি, কোনো কিছুই আপলোড করতে না নিষেধ করছেন। কারণ যখনই হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আমাদের আপার প্রোফাইলটা এমনিতেই তাদের কাছে চলে যাবে। তো এখানে কোনো প্রকার কোনো রিজিউম আপলোড করতে বলা নেই। সবকিছু শেষে হচ্ছে আমরা সাবমিট প্রপোজালের মধ্যে ক্লিক করলে আমাদের প্রপোজালটা তাদের কাছে চলে যাবে। এইরকম যত জব আছে মোস্ট রিসেন্টের যদি আসেন, তাহলে হচ্ছে সবকিছু পেয়ে যাবেন। যেমন এখানে একটা জব আছে যে লিড জেনারেশন স্পেশালিস্ট। আমি যদি এটা ওপেন করি, we are seeking lead generation specialist to find, identify, collect qualified lead. Candidate should have experience in generating lead, performing web research, utilize lead generation tool. Lead generation tool এর ব্যবহার জানতে হবে। You have responsible to targeted database, potential client and verifying their contact information, যেগুলো হচ্ছে আমরা ইমেল ভেরিফিকেশন করি। To use tools like hunter.io, Rocketbaker and LinkedIn for email finding and lead verification। তারা তিনটা টুলস এর কথা বলেছে, এবং লিঙ্কডইন সেলস নেভিগেটর হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। রেসপন্সিবল হচ্ছে এই কাজ করার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো হচ্ছে তারা বলে দিচ্ছে। এটা সম্পূর্ণ হচ্ছে এন্ট্রি লেভেল, মানে হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েট যারা আছেন তারাও পারবেন। লিড জেনারেশন, লিড বিল্ডিং, প্রসপেক্ট লিস্ট, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং, কমিউনিকেশন, এগুলো স্কিলস বলছে। সবকিছু শেষে হচ্ছে আমাদের এখানে অ্যাপ্লাইতে যাই। অ্যাপ্লাইতে যাওয়ার পরে হচ্ছে তারা তাদের রিকোয়ারমেন্ট গুলো চাইবে। সাবমিট প্রপোজাল, তারা একসাথে হচ্ছে বলে দিচ্ছে $10। এবং হাউ লং দিস দিস প্রজেক্ট টেক, লেস দেন 1 মান্থ, মানে হচ্ছে তার কাজ অনুযায়ী। আমি সে যদি 100 লিড চায় বা 1000 লিড চায়, এটা 5-7 দিনে হতে করে দেওয়া যাবে। কভার লেটার লিখবো হচ্ছে লিড জেনারেশন রিলেটেড, দেন লিড জেনারেশনের জন্য আমরা যে প্র্যাকটিসটা করেছিলাম সেগুলোর স্ক্রিনশট হচ্ছে এখানে দিয়ে সাবমিট প্রপোজালের মধ্যে পাঠিয়ে দিন। আসেন এবার কোন ধরনের জব গুলোতে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কোনগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করবেন না। পেমেন্ট ভেরিফাইড, রেটিং এবং হচ্ছে স্পেন্ড, কান্ট্রি লোকেশন অবশ্যই মেটার। পেমেন্ট ভেরিফাইড, রেটিং এবং স্পেন্ড এগুলো দেখবেন। যেগুলোতে হচ্ছে পেমেন্ট ভেরিফাইড এবং রেটিং 5 স্টার রেটিং এবং স্পেন্ড করেছে, সেগুলোতে হচ্ছে আপনারা জবে অ্যাপ্লাই করবেন। আর যেগুলোতে হচ্ছে পেমেন্ট আনভেরিফাইড, জিরো স্পেন্ড এবং লোকেশন যে কোনো দেশের ভালো, যে কোনো দেশের হতে পারে, এগুলোতে কখনো হচ্ছে অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে হচ্ছে আপনাদের কানেকশন গুলো লস হবে, এছাড়া আর কিছুই না। এবং তারা দেখা যাবে যে একটা পর্যায়ে আপনাকে দিয়ে বা আপনাদেরকে দিয়ে কাজ করায় নিয়ে যাবে, কিন্তু হচ্ছে আপনারা পেমেন্ট পাবেন না। সো আমরা আপওয়ার্কে যখন জবে অ্যাপ্লাই করি, তখন হচ্ছে আমরা পেমেন্ট ভেরিফাইড যে জব প্রপোজাল গুলো থাকে, জব পোস্ট গুলো থাকে, সেগুলোর মধ্যে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। পেমেন্ট ভেরিফাইড এখন পর্যন্ত হচ্ছে তারা স্পেন্ড বা কাউকে হায়ার করেনি, হায়ার করলে হচ্ছে এখানে রেটিং প্লাস হচ্ছে স্পেন্ডটা শো করবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্লাস এতটুকু পর্যন্তই। আসেন আপনাদের মধ্যে লক্ষ্মীরানী ম্যাম স্ক্রিনটা আবার শেয়ার করুন।
আমরা দেখবো হচ্ছে কানেকশন কিভাবে কিনতে হবে। কানেকশনের দুইটা পার্ট আছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ক্লিক করি। বাই কানেক্টে আসি। এই যে দেখেন আমারটাতে হচ্ছে এখানে আপগ্রেড প্ল্যান দেখায় নাই, ঠিক আছে। আপগ্রেড প্ল্যানের মধ্যে যদি ক্লিক করি দেখবেন যে হচ্ছে আপনাদেরকে প্লাস এবং হচ্ছে বেসিক, বেসিকে হচ্ছে আমাদেরকে ফ্রিতে কানেকশন দিবে। আপনার এটা কান্ট্রি লোকেশন চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে দেখাচ্ছে না। এখানে 10টা করে প্রতি মাসে কানেকশন দিবে, প্লাস হচ্ছে এখানে কিছু ফ্রিতে আমরা কিছু জিনিস পাবো, ঠিক আছে। আর যদি এক মাসের জন্য আমি $20 দিয়ে কোনো কানেকশন কিনি, সেই ক্ষেত্রে হচ্ছে 100 কানেকশন আমাকে প্রতি মাসে দিবে, ওই মাসের জন্য দিবে। আপওয়ার্ক চ্যাট প্রো পাওয়ার্ড বাই ইউএমএ, তাদের একটা এআই আছে, ওটা হচ্ছে ব্যবহার করতে দিবে। প্লাস বিভিন্ন ধরনের আরো কিছু সার্টিফিকেশন স্কিলস, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 1 মাসের ভিতরে যদি কোনো জব বা হচ্ছে কাজ পাই, 0% সার্ভিস ফি ছাড়া হচ্ছে আমরা পুরো টাকাটাই উইথড্র করতে পারবো, ঠিক আছে। এটা 1 মাসের একটা প্ল্যান, 18 $19 $20 হচ্ছে প্ল্যান। এই কতটুকুই ছিল আপনাদেরকে দেখা। আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। কোশ্চেন করার আগে আমি আরো একটা জিনিস দেখাই। আমরা ট্যাক্স ইনফরমেশন দিতে বলেছিলাম, ঠিক আছে। ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরে আমাদের সবকিছু যখন আপওয়ার্ক ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে হচ্ছে আমাদের প্রোফাইল গুলো হচ্ছে এদের মতো দেখাবে। ট্যালেন্টের মধ্যে যদি যাই, যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট, সেগুলো থেকে দুই একজনের হচ্ছে প্রোফাইলটা আমি দেখাবো। এই যে আমাদের নামের পরে এইরকম ব্লু আইকন দিয়ে হচ্ছে ভেরিফাইড প্রোফাইল দেখাবে, গভর্নমেন্ট আইডি চেক এন্ড ভিজুয়াল ভেরিফিকেশন, ঠিক আছে। আমরা যখন ট্যাক্স ইনফরমেশন দিব তখন আস্তে ধীরে হচ্ছে আপওয়ার্ক আপনাদের ভেরিফিকেশনটা নিবে। তো আমাদের এই ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস হচ্ছে আপলোড করতে হবে, করে আগে আপনারা প্রত্যেকের আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো হচ্ছে অপটিমাইজ করে নেবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট পাবলিশ করতে হয় সেটা দেখবেন। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি আমরা। সাইদুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। জি। স্যার, আমার প্রশ্ন হলো আপওয়ার্কে কাজ করতে গেলে নাকি ডলার পে করতে হয়, এটা আসলে কার কাছ থেকে কিভাবে কি শুনছেন? মানে আউটসাইড থেকে ইউটিউব থেকে শুনছি আর কি, যে আপওয়ার্কে কাজ করতে গেলে পে করতে হয়। আমার গত 1 ঘন্টার ক্লাসে কি এরকম কিছু শুনছেন? না না, সেই জন্য জিজ্ঞাসা করলাম আর কি, আসলে এটা কোথায় কি ধরনের কোনো। পেমেন্ট করতে হবে সেটা আমি দেখাইছি, এছাড়া কাউকে কোনো ডলার দিতে হবে না, কোনো পেমেন্ট দিতে হবে না। জি স্যার। লক্ষ্মীরানী ম্যাম। স্যার আমার এই অ্যাকাউন্টে যে ট্যাক্স ইনফরমেশন দিতে বললেন, শুধু কি নাম্বারটা দিলে হবে না আরো যত তথ্য আছে সব দিতে হবে? আমি এটা মাথায় নিয়ে বুঝিনি স্যার। শুধু ট্যাক্স ইনফরমেশনের মধ্যে আপনার ট্যাক্স আমি ইনফরমেশনে আপনার লোকেশন অ্যাড্রেস যা যা ছিল সবকিছু, প্লাস হচ্ছে টিন আইডি নাম্বারটাও হচ্ছে দিতে হবে।
ওই নাম্বার 3 নাম্বার এনআইডি নাম্বার আমার কাছে আছে, কিন্তু স্যার আমি তো কাগজপত্র বাংলাদেশে রেখে আসছি, এগুলো তো এখন দিতে পারবো না, ওই যে এগুলো যা যা। এখন না দিলেও পরে দিতে পারবেন। আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যতটুকু পারি এটা আমি দিয়ে রাখবো, তারপরে যা হয় পরে কাজ করতে পারলে। স্যার আর একটা জিনিস আমি যেটা বলছি, যে ভাইয়া যে প্রশ্নটা করলো, যে আমরা তো 1 মাস মনে হয় ফ্রিতে করতে পারবো কাজ, এরকম না? আমি কি বুঝলাম না? উনি তো প্রশ্ন করছে যে আমি ওইরকম শুনছি আর কি, যে ডলার ছাড়াই আপু আর কি কাজ করা যায় না, কিন্তু এখন তো আপনি যা বললেন তা তো দেখি যে আমরা ফ্রিও কিছু কাজ করতে পারবো। কাজ কতক্ষণ করতে পারবো, কতদিন? বুঝলি স্যার, আমার কথা শুনছেন না আপওয়ার্কের বুঝলি? আপওয়ার্কের কানেকশন আপনাদেরকে যদি প্রফেশনালি কেউ কাজ করেন সেক্ষেত্রে আপওয়ার্কের কানেকশন যখন শেষ হয়ে যাবে কানেকশন কিনতে হবে। কানেকশন কিনতে হবে যদি কানেকশন শেষ হয়ে যায়, যেহেতু আপনাদের অনেকেরই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কানেকশন জিরো দেখাবে। যাদেরকে জিরো দেখাবে তাদেরকে পারচেজ করতে হবে, অথবা 1 মাস ওয়েট করতে হবে। 1 মাস ওয়েট করার পরেও আপনাদেরকে কিছু কানেকশন দিবে। আর নেক্সট ক্লাসে তো আমরা আপওয়ার্কে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করে সেটা প্রজেক্ট ক্রিয়েশনটা দেখবো। হ্যাঁ, আপওয়ার্কে কোনো কাজের জন্য আমাদেরকে কোথাও কোথাও কোনো প্রকার পেমেন্ট করতে হয় না এবং হবে না। এটা উনি যে কোশ্চেন করছেন ওনার কোশ্চেনে ভুল ছিল। এখানে মূলত ওনার কোশ্চেনটা হতে পারতো যে কানেকশন শেষ হয়ে গেলে কানেকশন কি আমরা কিভাবে পাবো বা কি শুধু আপওয়ার্কের কানেকশন শেষ হয়ে গেলে কানেকশন কিনতে হয়। প্রতি মাসে আপওয়ার্ক থেকে 10টা আমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা। বিষয়টা এটাই, এর বাইরে আর কিছু না। ফখরুল বাসার স্যার, ফখরুল বাসার স্যার, শুনতে পাচ্ছি না স্যার, কথা শুনতে পাচ্ছি না। পুরাতন আইডি অবশ্যই কানেকশন করা যাবে। পেন্সিল আইকন যতগুলো আছে সবগুলোতে ক্লিক করে করে কারেকশন করে নিবেন। আব্দুল জব্বার স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এরকম কি কোনো আছে যে আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করলে যে 2টা 4টা 5টা জব অ্যাপ্লাই করলে কাজ পাওয়া যাবে, বা এরকম কোনো আছে, নিয়ম আছে? অবশ্যই আছে। কিরকম কি নিয়ম এটা, যে কয়টা জবের জন্য অ্যাপ্লাই করলে জব পাওয়া যাবে? কোশ্চেনটা আগে সাজাই গোছায় কোশ্চেন করান, তারপরে আমি আনসার দিচ্ছি। প্রশ্ন এটাই যে আমি কয়টা জবের জন্য অফার করলে কাজ পাবো। আপনি মাল্টিপল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারা যদি আপনার জবের কভার লেটার অনুযায়ী ডকুমেন্ট অনুযায়ী আপনাকে প্রেফারেবল মনে করে তখন আপনাকে হায়ার করবে এবং আপনার সাথে ইন্টারভিউ কলে বসবে, এবং সেটা আপওয়ার্কের মাধ্যমে জুমে তারা মিটিং এ বসে। বুঝতে পারছি, এবার যে অনেক অনেক কয়টা জবের করলাম, অ্যাপ্লাই করলাম, কিন্তু আপনার যতগুলো কোনো কানেকশন আছে কানেকশন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কানেকশন শেষ জবে অ্যাপ্লাই করতে পারবেন। করছে, ধরেন 120টা কানেকশন ছিল, হ্যাঁ, তো তার মধ্যে মনে হয় 50% করছি, কোনো জবের রিপ্লাই পাই নাই, জব কিন্তু কমপ্লিটও হয় না, ওগুলি পেন্ডিং ই রয়েছে, এত কোনো কোনো রিপ্লাই পাই নাই। মিনিমাম 8টা 7-8টা জবের জন্য অ্যাপ্লাই করছি। ওগুলো কি ভেরিফাইড কোনো জব ছিল না পেমেন্ট আনভেরিফাইড? না না, ভেরিফাইড জব, সবকটা ভেরিফাইড। সব ভেরিফাইড জবে আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু হায়ার করেন নাই। না এরকম না, এটা একদিনে করিনি, একদিনে হায়ার করে না এরকম, একদিনে করি না, একদিনে একটা করে জবের জন্য অ্যাপ্লাই করতাম, ধরেন 7 দিনে 7টা জবের অ্যাপ্লাই। এখন তারা কেন হায়ার করে নাই সেটা তো আমি বলতে পারি না। না না, এই জন্য বুঝি দিয়েছি যে এরকম কোন আছে যে এই কটা জবের জন্য অ্যাপ্লাই করলে কাজ পাবোই, বা এরকম অবশ্যই নাহলে তো প্রপোজাল মনে হয় যে সুন্দরভাবে দিলে আপনি পাবেন।
আর প্রপোজালে যদি কোনো প্রবলেম এটা থাকে করছি, সেই চেষ্টা করছি। নেক্সট হইলো, মনে করেন যে এই যে 120টা কানেক্ট আমার ফ্রি কানেক্ট শেষ হয়ে গেলে তারপর আবার কিনতে হবে, তাই না? আবার কিনতে হবে, মাস শেষে আপনাকে দিবে। সেই 10টা দিলে 10টা কানেক্ট দিলে একটা জব পোস্ট করা যায়। কিনতে গেলে তো আর আমরা এখন তো ডলারে কিনতে হয়, ডলারে কিনতে হলে আমাদের ক্রেডিট কার্ড লাগবে। এছাড়া কি অন্য কোনো উপায় কিনা যায় কি এখানে? না, অন্য কোনো উপায় কিনা যায় না। তাহলে আমাদের তো ক্রেডিট কার্ড নাই, আমরা কিভাবে কিনবো এটাই আপওয়ার্কের ইয়া। আর একটা প্রশ্ন স্যার, যা ইয়া ফাইবারের অ্যাকাউন্ট যদি ডিসেবল করে এটা কি ফিরাই আনা সম্ভব? এই কোশ্চেনের আনসার আমি আপনাকে মনে হয় আরো 4 থেকে 5টা ক্লাস আগে দিয়েছিলাম। না, এটা আনছিলাম একবার, কিন্তু আবার ডিসেবল করে দিছে, কেন যে করে বুঝলাম না। আমার এত সুন্দর একটা প্রোফাইল, আপনি বিশ্বাস করবেন না। এটা কি বলবো, আর এখন এই যে পরশু দিন আমার এটা ডিসেবল করে দিচ্ছে। কিসের জন্য কোন ইয়া সাপোর্ট টিমে বলতেছি, আর কোন উত্তর দেয় না। এরা কয় যে আপনি বায়ার হিসাবে খালি আমার প্রোফাইল প্রোফাইলটা ডিএক্টিভ করছে, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ ঠিকই আছে, অ্যাপ্রুভ ঠিকই আছে। প্রত্যেকটা ফাইবার অ্যাকাউন্ট দুই ভাবে ব্যবহার করা যায়, একটা সেলার ড্যাশবোর্ড আর একটা বায়ার ড্যাশবোর্ড। সঠিক না, ওনারা খালি আমি যদি এটা ইয়া করার জন্য ফিরে দেওয়ার জন্য ইয়া করি, ওনাদের সাথে মেসেজ দিই, তো ওনারা বলে যে আপনার ইয়া ইয়া করা যাবে না, সেলার প্রোফাইল অ্যাক্টিভ করা যাবে না, আপনি বায়ার প্রোফাইল হিসেবে কাজ করতে পারেন। সেম নামে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে? আর তো অ্যাকাউন্ট তো আছে তো অনেকের, সেই কয়টা 16-17 সাল থেকে বোধহয় 4-5টা অ্যাকাউন্ট আছে। একই নামে কয়টা? এক নামে এক 2টা অ্যাকাউন্ট আছে। এক নামে দুইটা, দুইটাই হচ্ছে ডিসেবল করে দিচ্ছে। 2টাই ডিজিটাল করেছে, এক না। আমি দেখছি কি আমার 17 সাল থেকে এই পর্যন্ত এই যে 4-5টা অ্যাকাউন্ট ইয়া ছিল, সব কটা অ্যাক্টিভ ছিল। এই যে 3 দিন আগে সব কটা চাই দিচ্ছি, সব প্রত্যেকটা ডিজেবল করেছে। আপনি তো আমার থেকে বড় এক্সপার্ট, আপনারা কিছু বলার নাই আসলে। না না, আছে বলার, আমরা তো আর কন্টিনিউ না। এই 1 মাস আছি, 3 মাস নাই আমাদের খুঁজে পাবেন না। আপনাকে এই কথা আল্লাহর বলার রহমতে। বলার কারণ হচ্ছে আপনি আমার থেকে বেশি বুঝেন। আমি আপনাদের সিম্পলি একটা কোশ্চেন করছি যে আপনি যতগুলো অ্যাকাউন্ট করছেন সবগুলো কি এক নামে নাকি? না না আপনার না, 17 সাল সবগুলো এক থেকে নামে। অ্যাকাউন্ট ছিল না না না, সব 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 এক নামে না, বললাম না, 2টা এক নামে। আর 3 যে আছে, আর 3 যে আছে 3 নামে। তিনটা তিন নামে। হ্যাঁ। ফাইবার ট্র্যাক করে কি? আপনার মাদারবোর্ডের আইপি অ্যাড্রেস, দেন সেম প্রোফাইল হলে তাদের ফেস ভেরিফিকেশন করে এআই দিয়ে। একই ইউজার ধরতে পারলে হচ্ছে তারা যতবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ততবার আপনার অ্যাকাউন্ট ডিসেবল করবে। সেম আইপি অ্যাড্রেসে যতবার আমি উইন্ডোজ দিয়ে ব্যবহার করব তারা এগুলো কনসিডার করে। তারপরেও অ্যাক্টিভিটিস, ওই পার্সনের অ্যাক্টিভিটিস একই রকম থাকে, গিগে ডেসক্রিপশন, অ্যাবাউট, যা কিছুই লিখেন সবকিছু একই রকম এখন থাকে। আরেকটা বলি তো, এখন যদি আমি ধরেন এই এই ইয়ার থেকে, এই ডিভাইস থেকে না করে অন্য কোনো নতুন ডিভাইস দিয়ে, মোবাইল থেকে বা নতুন মোবাইল দিয়ে, ওটার মধ্যে ফাইবার সম্পর্কে কোনো কিছু করে না, ওটার মধ্যে যদি অ্যাকাউন্ট কইরা অ্যাপ্রুভ কইরা এটার মধ্যে লগ ইন করে কাজ করে, এটা হবে কোনো না লাভ আবার নাই। এটাও ডিজিটাল? হ্যাঁ। আপনি মোবাইল থেকে ক্রিয়েট করেন বা থার্ড পার্টি কোনো কারো ল্যাপটপ বা পিসি থেকে ক্রিয়েট করেন, ঘুরাই হ্যাঁ। ফিরাই আপনি যে ডিভাইসে এনে কন্টিনিউ কাজ করবেন সেখানে হচ্ছে আপনাকে ডিসেবল করবে। আর তাহলে সবচেয়ে এখন বড় করণীয় কি? বড় সেটা আপনার ব্যবহারের উপর, এখন আপনি কিভাবে ব্যবহার করতেছেন, আপনি কিভাবে লিখতেছেন, এগুলো ডিপেন্ড করে। আপনাদের অনেকের হচ্ছে আমি এআই দিয়ে ডেসক্রিপশন লিখতে না নিষেধ করছি, অনেকের ভেতরে হচ্ছে আমি এই জিনিসগুলো পাইছি। দুনিয়া এত সহজ হলে ফ্রিল্যান্সিং আরো বেশি সহজ হতো। না, আমার খুব কষ্ট লাগছে। আমি আমার এই একটা প্রোফাইল, এই প্রোফাইলটা যে আমার একটা প্রোফাইলটা আপনাকে দেখাইছিলাম আমি, যে $8 যে প্রোফাইলটার মধ্যে ছিল, আমি দেখছি। বুঝছেন? হ্যাঁ, এটা এত আপনি সুন্দর করে আপনি কষ্ট পাইলেও আমার করার কিছু নাই, ফাইবারের রুলস, ফাইবার যেটা বলছে ওইটাই, ফাইবার তার রুলস এর মধ্যে অনড়। আমি যত বড় সেলার হই কোনো লাভ নাই। আমি একটা জিনিস বুঝতেছি কি, হয়তো এটা আমার এই জিনিস ভুল হয়েছে। একটা ইয়ার সাপোর্ট টিমের এক ভদ্রলোক একজনের কাছ থেকে আমি সমাধান নিচ্ছি,
নেওয়ার পরে যে একবার ঠিক করলাম না, তার পরবর্তীতে আরেক ভদ্রলোক মেসেজ দিছে, মেসেজ দিয়ে টিকিট নাম্বার দিছে, ওনার মেসেজের রিপ্লাই দিলে তার 2 দিন 3 দিন পরে আমার এই অ্যাকাউন্ট ডিসবল করে দিয়েছে। এটা ফাইবারের সাথে তো আমার আর যোগাযোগ নাই, ঠিক আছে? আপনাকে এগুলি সেটা তো আর আমি জানি না। আপনি কথা বলছেন, এখন এগুলি আপনি ইমেল দিচ্ছেন আপনার। আমরা মনে করতাম মানে বাঙালি মনে ফ্রড। এরা দেখি যে আমি তো হয়তো রিপ্লাই তো কোনো কারণ নাও দিতে পারি, 3 4 দিন পরে দেখি আমার আপনার এই মন্তব্য আমাদের না বলে আপনি ফাইবারের বলেন, সেটা আরো বেটার। বলছি বহুত লিখছি একই রিপ্লাইটা। আপনার ফাইবারের আগে আমি আমার এখন সাথে, হ্যাঁ, ফাইবারের আগে আমার সাথে না, না, বলে লাভ এখন নাই। আমি আপনার কাছে এটা জানতে চাইছি, আমি এখন তাইলে আমি কাজ মনে করেন আরেক জায়গায় আমি অ্যাকাউন্টটা করলাম, একটু দিয়ে এখানে কাজ না করতে পারি তাই আমার লাভ হয়েছে। আমি ফাইবারের ক্লাসের শুরুতে ফাইবারের রুলস বলছি। আপওয়ার্কের কাজ শুরু, আজকের আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে আপওয়ার্কের রুলস বলছি। আমরা যারা ফ্রিল্যান্সিং করে আসতেছি সবাই ওই রুলস অনুযায়ী চলতেছি। কেউ একটু এদিক সাথে ওদিক ওদিক করছি, অ্যাকাউন্ট সাসপেন্ড। এবং হচ্ছে পরবর্তীতে তাদের আর কোনো ঘুরে ওঠার সময় নেই, কেউ ঘুরে দাঁড়াতে পারে না। যারা প্রফেশনাল কাজ করতেছি মার্কেট প্লেসে, এটাও জানেন, যারা প্রফেশনাল কাজ করে তারা মার্কেট প্লেসে আর কাজ করে না। তারা মার্কেট প্লেস থেকে বের হয়ে হচ্ছে অন্য জায়গায় কাজ করে, ফিক্স ফিক্স বায়ার, ফিক্স ক্লায়েন্ট থাকে তাদের। আমাদেরও একই রকম অবস্থা, আমাদের এখন আর মার্কেট প্লেসে যাওয়া লাগে না। আমরা ঘরে বসে বসে পার্মানেন্ট কিছু বায়ার থাকে, তাদের দুই একটা কাজ করে দিলে আমাদের পুরো মাস যায়। সঠিক। আর কি করবো, যে সময় কাটাইছি, সময় লস হয়েছে, এছাড়া আর উপায় নেই। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং এর বড় শত্রু হচ্ছে আপনি যে কথা বলছেন সময় নষ্ট, কিছু করার নাই। ফখরুল বাসার স্যার, এস এম ফখরুল বাসার স্যার, হ্যান্ড রেজ করে রেখেছেন। এস এম ফখরুল বাসার স্যার। ঠিক আছে স্যার, আমি আপনার কথা শুনতে পারছি না। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই সবার আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো হচ্ছে সেট আপ করে রাখবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করতে হয়, ইন্ডিভিজুয়াল ফাইবারের মতো গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।